আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আজকে আমি আমার জীবনের একটা কাহিনী নিয়ে আসলাম। আসলে এটা একটা অদ্ভুত কাহিনী, আশা করি আপনারা শুনলে মজাও হবে। এটা হচ্ছে আমার ছোটোবেলায় একটা স্বপ্ন ছিল যে আমি একটা কিছু হব। তো এই লেখাপড়া করতেছি, প্রাইমারি স্কুলে যাইলাম। স্বপ্নটা হয়েছে পরে, হাই স্কুলে ওঠার পরে, যখন একটু বুঝি তখন হয়েছে আর কি। প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে গেলাম, 6-এ ভর্তি হইলাম, 6-এ পাস করে 7-এ উঠলাম, 8-এ গেলাম। তখন বন্ধু বান্ধবের সাথে আড্ডা চলতো বেশি। আর আসলে আমার আগে বান্ধবী ছিল না, বন্ধুই ছিল বেশি। মেয়েরা আমাকে দেখে জানি কেন বই খাইতো, এটা আমি জানি না। আমি কয়েকটা মেয়েকে জিজ্ঞেস করছি যে আমাকে ডরাইতে গেলে, কয়েকটা মেয়ে আমাকে বলছে আর কি, আপনাকে আগে দেখলে আমার বই করতো, কেমন জানি পারতেন। আর আসলে আমি মেয়েদেরকে একটু এড়াইয়ে চলতাম, মেয়েদের সাথে বেশি মিশতাম না। আমার কেন জানি মিশতে একটু সংকোচ হইতো। মেয়ে তো মেয়ে, ছেলে তো ছেলে। তো আমি ছেলেদের সাথে বেশি বন্ধুত্ব করতাম, আড্ডা দিতাম। আমার খেলাধুলা তেমন পছন্দ না, আড্ডাটাই আমার পছন্দ ছিল। তো আমার একটা হবি, মানে স্বপ্ন ছিল যে আমি বড় একজন সিঙ্গার হব। কি সিঙ্গার জানেন? ইংলিশে একটা সিঙ্গার হব, ইংলিশ সিঙ্গার। যে ইংলিশে গান গাইতো, আমার দ্বারা ভালো লাগতো টুকুর টুকুর। তো আমি লেখাপড়ার পাহে পাহে আবার 1-2টা গান শিখছিলামও, এখন এতটা মনে নাই। তো এই মাঝে মাঝে কিছু আমি পড়ালেখার পাহে পাহে গান গাইতাম, শিখতাম আর কি, চর্চা করতাম। তো ইংলিশ গান শুনতাম বেশি বেশি, আর এটা চর্চা করতাম। তো এখন তো অনেক বছর হয়ে গেছে, আমার তেমন মনে নাই। একটা গান আমার এখনও তোরা তোরা মনে হয়, আই দিস ইউ লাইক, মানে এরকম একটা গান গাইতাম পড়ার ফাঁকে ফাঁকে। তো এরকম গানে একটা টান দিতাম, তখন আমার তো প্রায় সময় শুনতো। তো আমার কিছু বলতো না। তো মনে করছে যে ভয় করে আর কি, যেতে কি কয় নাকি, আমি এতটা বুঝতাম না। তো আব্বা একদিন এসে শুনা ফেলছে, শোনার পরে আমারও কইতেছে, কিরে ওইটা কি কয়, পাড়ার পাখে পাখে এসব কি বলে, কয়েনি আবার উর্ফেরটা বোর করছে। তো একদিন এটা ওই করে সেরে আম্মা একটু মানাইছে না এতটা, যে আব্বা গেছে গা। আরেকদিন এসে শুনছে, শুই না কয় না রে, হের একটা কবিরাজের কাছে নেওয়া লাগবো, যে হে তা কি কয়, ওই সিং ডিসিং খাং, মানে এগুলা কি বলে হে, এর মনে হয় কোনো কিছুর আসর করছে। আর আমি তো মেয়েদা গান প্র্যাকটিস করতেছি, তো আমার কি আসর করবো। আসলে সেসব দিন আমার স্মরণীয় দিনই। তখন আব্বা বললো একটা কবিরাজের কাছে নেওয়া দরকার হে রে। তখন আব্বা একদিন আমার বিকালবেলা স্কুল থেকে যখন আইসি, আসা আসরের পরে, তখন আমার বিকালবেলা লয়ে গেলে কবিরাজের কাছে। হ্যাঁ, সে নাকি জিন বুঝ ছাড়ায় নাকি উর্ফেশি ছাড়ায়। তখন কি ইসিম টিসিম কইরা ঠু কইরা ফু দেয় আমারে, মাথা থেকে হওয়া পর্যন্ত আর ঘুরে সাইডে দা। তারপরে একটা নিছে, হায় রে মায়, কি বাইরানিটা না বাইরেতেছে। তখন বাইরানির ডরে তে কইতেছে, যাইবি নি কয়। তো আর থাকবে আর ধরবে, যাইবি নি কয়। মায়ের ডরে আমি নিজে কইলাম যে ঠিক আছে, মানে আর আমি থাকবো না, আমি যাইব গা, আমার মায়ের। তো কবিরাজের মায়ের টেলায় কিন্তু আমি বললাম যে যামো গা। তো কিছুদিন পরে আবার যদি কবিরাজের দ্বারা লয়ে যায়, তো পড়তে বসে আর গান টান গাই না। তো মনোযোগ দিয়ে হলে আবার করতেছি, তো আর গান টান গাই না। তে আব্বা আমারে বলতেছে, দেখছস এখন আর শোনা যায় না, এখন আর আরবি সৈতাল গায় না। হ্যাঁ, এখন ঠিক হয়ে গেছে, কবিরাজের কাছে নেওয়া নেই। তোরা কইসলাম না, হের উর্ফি ধরছে, মানে কি বোঝে না, জিনে ধরছে। আসলে তো আমার কিছুই ধরে নাই। তো
তো মায়ের টেলা এনে আমি বলছি জামুগা, আর মায়ের ডরে নিয়ে এখন আর গান গাই না, আবার জয় নিয়ে যায় আবার যদি মার দে, এই জন্যে মায়ের টেলায় আমি আর গান টান আর ইংলিশ গান শিখা শেষ, মানে শখ মিটা গেছে। তখন একদিন আমি হাটে যাওয়ার পরে, মানে হাটে গেলাম, যাওয়ার পরে ওই কবিরাজরা পাইলাম। কবিরাজে কয়, কিরে বাবু তুই ভালো আছোস? আমি বললাম হ্যাঁ ভালো আছি। করতে তোর এগুলো আছে আর কিছু হয়? আমি কই, হয় বান্ড কবিরাজ মিয়া, কি মাইটানে মারলা, আমার কিছু আসিল বান্ডামি করতে জায়গা হয় না মিয়া। আমি তো আপনি মায়ের টেলে না, আমি কইছি হ্যাঁ আমি যামুগা, আমি নিজে কইছি যামুগা। নিয়ে কি মাইটানে মারলেন, এখন আপনি যে আব্বা আবার যদি আপনার কাছে নেয়, এই জন্য গান গাওয়াই ছেড়ে দিছি, আর গান শেখার শখ নেই। তোই যাই হইলো আর কি, তোই কবিরাজ রে শালা ফাজিল বেটা, আমার নাকি মায়েরটাই মারলো, আমার গান মানে আমার স্বপ্নটা শেষ করে দিল। এমনি এমনি আমার আর কোনো স্বপ্ন হইল না, তোই সব শেষ। আর এখন কি স্বপ্ন আছে ভিডিও তো দেখতেই আছে, সব স্বপ্নে মাটি। শালা বেটা যদি ভালো সিঙ্গার হইতে পারতাম, তে কি এখন আমি লেপ গুতাইয়া টেয়া রুজি করন লাগে, হ্যাঁ কম্পিউটার চালায় টেয়া রুজি করন লাগে? আজকে ভালো সিঙ্গার হইতাম, ভালো ভালো দেশে যাইতাম। বেটা কবিরাজ আমার কত বড় ক্ষতিটা না করলে, আমার স্বপ্নটাই তুই নষ্ট করে দিলে। তো প্রিয় বন্ধুরা ভালো থাকেন, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।